মেলার এই বছরের এক্সক্লুসিভ ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, যারা গোটা মেলা প্রাঙ্গণের খবর তুলে দিচ্ছেন ওয়েবসাইট এবং গিল্ডের ফেসবুক পেজ থেকে। কিন্তু এই খবরগুলি কিভাবে পৌঁছে দিচ্ছেন তারা আপনাদের কাছে, কিভাবে গোটা কার্যক্ষেত্রটি চলছে, চলুন জেনে নেওয়া যাক। আমরা যখন স্টার্ট করেছিলাম বইমেলার এই জিনিসটা, এটা আমরা প্রপোজ করলাম কি বিকজ আমরা শুধু কোভিড থেকে বেরিয়েছি, তো তখন কত লোক বুক ফেয়ার আসবে, কত লোক বুক ফেয়ার দেখবে জানি না। সো ওখানে আমরা ডিসাইড করলাম আমরা একটা ডিজিটাল এক্সপেরিমেন্ট করি। কিন্তু আমাদের এই এক্সপেরিমেন্টটা দেখা গেল কি নট অনলি ফর আস, কিন্তু বইমেলা প্রাঙ্গণটা কিন্তু বাড়ি বাড়িতে পৌঁছে গেছে, যেখানে আমরা বইমেলাকে শুধু বই না, বইয়ের ভেতরে এত কিছু যে ইনফরমেশন আছে সেইগুলো লোকেদের বাড়িতে পৌঁছাচ্ছি। সো যেটা ভাবলাম কি ডিজিটাল গিয়ে লোকেরা বাড়িতে দেখছে সেটা না, লোকেরা কিন্তু ডিজিটাল দেখে তারপরে বইমেলা প্রাঙ্গণে এসে বই কিনছে আর বইয়ের সম্পর্কে অনেক কিছু জানতে পারছে। সো আর এভরি ইয়ার মোর দ্যান 100 to 150 স্টুডেন্টস কিন্তু আমার এই প্রজেক্টে কাজ করে। অ্যান্ড লাকিলি যারা যারা এই প্রজেক্টে কাজ করেছে আমাদের কলকাতা বুক ফেয়ারে, they have all gone into the industry with flying colors. আমাদের এখানে লাস্ট 15 দিন ধরে আমি একটুখানি কিশোরকে রিকোয়েস্ট করবো সব আমার স্টুডেন্টসদের দেখাতে। এই আমাদের স্টুডেন্টসরা এভরিডে তারা অ্যাটলিস্ট 30টা করে স্টোরি কাটছে, আমরা রয়েছি ওদের একটু গাইড করে দেওয়ার জন্য। বাকি লেগ ওয়ার্ক থেকে শুরু করে ব্রেন ওয়ার্ক থেকে শুরু করে টেকনিক্যাল ওয়ার্ক থেকে শুরু করে সব কিছু ওরাই করছে। এই যে এতগুলো স্টুডেন্ট টেকনিক্যালি গোটা সিস্টেমটাকে চালাচ্ছে, তো এর প্রসেসিংটা কি করে হচ্ছে এবং কি করে আপনারা গাইড করছেন? এখানে যেটা অ্যাসপেক্টটা আছে সেইখানে আমরা এডিট করাচ্ছি স্টুডেন্টদের, প্লাস লাইভ সুইচিং করাচ্ছি, আর এর সাথেও আমরা যেটা করছি সেটা হচ্ছে সাউন্ডে কি করে কাজ করতে হয়। অনেক স্টুডেন্ট আছে যারা লাইভে দাঁড়াতে পারছে না, তারা তখন যাচ্ছে হচ্ছে ক্যামেরায় বা এডিটে। তখন হচ্ছে একটা প্যাকেজ যখন এডিটে ডেস্কে এলো, তারা মিনিমাম 15 to 20 মিনিটসের মধ্যে এডিট করে দিচ্ছে। কারণ স্টোরি যখনই আসে সেই স্টোরিটা যদি সকালে শ্যুট হয়, উইদিন 15 to 20 মিনিটস এডিট না হয়ে গেলে তাহলে খবরটা যেটা আসছে সেটা পুরনো হয়ে যাচ্ছে। যে ইন্ডাস্ট্রির যে পারপাস, ইন্ডাস্ট্রির যেমনভাবে কাজ করে সেমনিভাবেই আমরা স্টুডেন্টদের টেকনিক্যাল অ্যাসপেক্ট দিয়ে আমরা কাজ করাচ্ছি। একটা বড় ব্যাপার যে রিপোর্টাররা একটা বইমেলা এবং কলকাতা আন্তর্জাতিক বইমেলার মতো একটা ইভেন্ট পাচ্ছে তাদের নিজেদের রিপোর্টিং স্কিলটাকে যাচাই করে নেওয়ার জন্য। আমরা যখন স্টুডেন্ট ছিলাম এইরকম বড় সুযোগ তো আমাদের সামনে কোনো দিন আসেনি, তো এই সুযোগটা এসেছে এবং সেটাকে স্টুডেন্টরা যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করছে। এই যে আমি লিস্ট নিয়ে বসেছি, আমার হাতে ডায়েরি আর ফোন রয়েছে, এই স্টোরির লিস্ট প্রত্যেক দিন হচ্ছে এবং এই অ্যাসাইনমেন্টসগুলো আমরা কিছু প্ল্যান করছি, বাকিটা স্টুডেন্টসদের বলা থাকছে যে তোমরা গোটা মেলাটা ঘুরে স্টোরি জেনারেট করো। কারণ কিছু তো ইভেন্ট থাকে ফিক্সড আর বাকিগুলো স্টোরি জেনারেট করতে হয়। কারণ সাংবাদিকতা এমন একটা পেশা যে চোখ কান খোলা রাখলেই চারদিকে সংবাদের উপকরণ ছড়িয়ে আছে। এইখানে বেসিক্যালি সব যারা এভরিডে যতগুলো প্যাকেজ হচ্ছে, যারা রিপোর্টার যাচ্ছে ক্যামেরা নিয়ে এভরিডে ক্যামেরা চেক করা, সব ব্যাটারিজ চার্জ আছে কিনা, সব ইকুইপমেন্টস ওয়েল ফাংশন করছে কিনা, সেইগুলোকে নিয়ে কাজ করা কি করতে পারছে কিনা সেগুলোকে এভরিডে বেসিসে চেক করা, সেগুলো এখান থেকে হয়ে যায়। মেইন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডেটা আর্কাইভ, যেটা আমাদের মানে স্মৃতি হিসেবে সারা জীবন যেটা আমাদের থেকে যাবে, এভরি ইয়ার আমরা যেটাকে ইউজ করব, যেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো আর্কাইভ, সেটা মানে এই 12 দিন 14 দিন যা বুক ফেয়ার, এই 14 দিন যে বুক ফেয়ারটা হচ্ছে, এই পুরো যে যত ডেটা আছে সেটা এখানে আর্কাইভ হয়। আর এই বইমেলা আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছে, কারণ আমরা হচ্ছে গিয়ে একমাত্র ডিজিটাল পার্টনার এই সমগ্র বইমেলার। এবং এর জন্যে 18 তারিখের আগে থেকেই আমাদের ছাত্র ছাত্রী, শিক্ষক, অধ্যাপক সবাই মিলে যে পরিশ্রম করে চলেছে, সেই পরিশ্রমটা একটা অত্যন্ত, আমি বলতে পারি যে একটা সুন্দরভাবে শেষ হতে চলেছে,
যেখানে সকলে এটা সম্পর্কে বলতে শুরু করেছে যে এবার ডিজিটাল প্রেজেন্স এই বইমেলার অনেক বেশি হয়েছে। এসএনইউ তো প্রায় আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, বিশেষত সত্যম রায়চৌধুরী টেকনো ইন্ডিয়া গ্রুপের যে এসএনইউ-এর যে পার্টটা, সত্যম রায়চৌধুরী ইনিশিয়েটিভ, তার সঙ্গে আমরা বহুদিন থেকে যুক্ত এবং সত্যম রায়চৌধুরীর সঙ্গে গিল্ডের সম্পর্ক 1991-92 থেকে। তখন একটা ছোট্ট কম্পিউটার ইনস্টিটিউট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ার নামে বসে, তারপর সেখান থেকে এই উত্থান। তারপরে এসএনইউকে আমি গিয়ে সত্যম রায়চৌধুরীকে বললাম যে আমরা চাই আপনারা ডিজিটাল পার্টনার হন, কারণ আমরা অন্য কোথাও যেতে চাই না। আগে ও তা করতো, ঠিকঠাক হতো না, উনি এক কথা রাজি হয়ে গেলেন। ওয়ান্ডারফুল পার্সন, এবং রাজি হয়ে গেলেন। এবং প্রথম বছর একটু আমাদের সেভাবে সবাইকে সন্তুষ্ট করা যায়নি, কিন্তু এবছর অত্যন্ত ভালো কাজ হয়েছে, স্বীকার করতেই হবে। সারাক্ষণ এসএনইউ-এর ছেলেমেয়েরা ঘুরে বেরিয়েছে, তারাও অভিজ্ঞতার দিক দিয়ে সমৃদ্ধ হয়েছে, এনরিচড হয়েছে, অ্যান্ড দে অলসো get the experience through this book fair, international event. তারা যেভাবে আমাদেরকে এবারে বইমেলাকে যেভাবে হাইলাইট করেছেন, বা প্রত্যেক দিন যেভাবে সোশ্যাল মিডিয়াকে যেভাবে ওরা সবসময়ের জন্য প্রোগ্রাম পাঠিয়েছেন, তার জন্য বইমেলা আরও অনেক বেশি বিকশিত হতে পেরেছে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। আশা করি আগামী বছরও নিশ্চয়ই যদি আজ এসএনইউ আমাদের সঙ্গে থাকেন, নিশ্চয়ই তারা আরও ভালো করবেন। এবং তাদের যে ছেলেমেয়েরা, তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন, সারাদিন দৌড়াদৌড়ি করেছে, খেয়ে না খেয়ে হাঁটু গেড়ে ছবি তোলা, মানে ভাবা যায় না, মানে সারাক্ষণের জন্য যে কষ্টের যে কাজটা করেছেন, আমরা তাদের কাছ থেকে চিরকৃতজ্ঞ। We are very, very happy with the partnership of SNU, Sister Nivedita University. মানে আমরা for the last 3 years they have been our digital partners. বইমেলার ফিলিং, বইমেলার ইমোশন, they've got it so well যে it gets converted even in a video format. সবাই খুব সুন্দর কানেক্ট করছে আমাদের কাছে এসে। বহু লোক বলেছে যে এসএনইউর জন্য তারা জানতে পেরেছে বইমেলা যে এবারে এগিয়ে এসছে, 18 to 31st হয়ে গেছে। ইট ওয়াজ এ রিভাইজ ডেট অ্যান্ড ইট wouldn't have been possible without the support of the digital partner. আমরা দেখছি the trend this year, we've seen a lot of people actually ফেসবুকে গিয়ে বইমেলা দেখে তাদের ইচ্ছা করেছে বইমেলায় আসতে। অনেক বছর পরে তারা এসছে, কলকাতায় ফিরে অনেকজন এসছে যারা দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোরে থাকে। তো আশা করছি যে এই ডিজিটালাইজেশন অফ বুক ফেয়ারের জন্য মানে বইমেলাটাই, ফিজিক্যাল বইমেলাটাকে ডিজিটালি আমরা আরও ছড়িয়ে দিতে পারবো উইথ দ্য সাপোর্ট অফ এসএনইউ। বইমেলাতে তো প্রত্যেক বছরই আমরা তো চেষ্টা করছি যতটা সম্ভব মাঠে না এসেও যাতে লোকজন বইমেলাটা উপভোগ করতে পারে। ওয়েবসাইট, অনলাইন, ফেসবুক, অনলাইন প্ল্যাটফর্ম আরও যেখানে যেখানে আছে সেখানে সর্বত্রই তারা কিন্তু মাঠে যদি নাও কেউ আসতে পারে, বিদেশ থেকেও ধরুন লোকজন তো তারা এখানে আসতে পারছে না বলে তারা তো বলছে, সুতরাং তারা তো ব্যাপারটা অনলাইন প্ল্যাটফর্ম থেকেই তারা এখানে অ্যাভেলেবল থাকছে। সুতরাং সেই দিক দিয়ে তো আরও যত দিন যাবে আশা করা যায় ডিজিটালি বই মেলাটাকে আরও যাতে সবার কাছে পৌঁছে দেওয়া যায়। ডিজিটাল লাইভস এবছর ডিজিটাল লাইভ যেটা এসএনইউ করে থাকে এবছর মানে ফাটাফাটি, যেটাকে মানে বাংলা ভাষায় আমরা বলি ফাটাফাটি, সেটা ফাটাফাটি, কারণ ওরা পুরোপুরি কভারে হয়েছে পুরোটা। এবং নেক্সট ইয়ার যাতে আরও কিছুভাবে এসএনইউর সঙ্গে আমাদের কথা চলছে যে আরও যদি নতুনভাবে কিছু যদি আপনারা চান, আপনারা আমাদের মেল আইডিতে তো রয়েইছে, প্লাস যদি মনে করেন ফেসবুকেও জানান, তাতেই হবে কি এসএনইউর পক্ষে সুবিধা হবে, আমাদের পক্ষে সুবিধা হবে যে ডিজিটালাইজ যদি আরও কিছু মডার্ন কিছু করা যায় সেটা আমাদের পক্ষে হেল্পফুল হবে। আমরা জেনেই নিলাম যে কিভাবে পিসিআর রুম থেকে গোটা কার্যক্ষেত্রটি তারা চালাচ্ছেন। ক্যামেরায় কিশোরদের সাথে সূচনা করলে বুক ফেয়ার ডায়েরিজ।